সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, আমরা বাড়ির সবাই মিলে সন্ধ্যাবেলায় এই প্যান্ডেলটা কোথায় দেখতে গেছিলাম, চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে ছোট্ট করে শেয়ার করব। বন্ধুরা, আমি তো দুর্গা প্রতিমা দর্শন করবই, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকেও আমি দুর্গা প্রতিমা দর্শন করাবো। তো চলো এখন বাড়ি থেকে বেরোনো যাক, অনেকটা কিন্তু লেট হয়ে গেছে। টোটোওয়ালা দাদা কিন্তু চলে এসে, তোমাদেরকে তো দেখালাম। এখন গোপাল সোনাকে নমস্কার করে আমি কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি। তো আমাদের টোটোতে কিন্তু আমি হাঁটতে হাঁটতে গিয়ে এখন উঠেও পড়েছি। তো টোটোওয়ালা দাদা কিন্তু গাড়িতে উঠতে গাড়িটা ছেড়েও দিয়েছে, আর ফাইনালি কিন্তু আমরা সেই পুজো মণ্ডপে পৌঁছে গেছি। তো চলো আস্তে আস্তে এবার পুজোর প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর, ঠিক যেন বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো। তো দেখো এটা অনেকটা কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো নয় হয়েছে। কালারিংগুলো, লাইটগুলো কিন্তু একদম বিভিন্ন রকমের কালারিং হয়েছে, এক একবার এক একটা কালার, খুব ভালো লাগছে দেখতে। তো চলো এবার তোমাদেরকে দুর্গা প্রতিমার দর্শন করায়, আমি তো দর্শন করবো, তোমাদেরকেও তার সঙ্গে সঙ্গে দর্শন করায়। তো এবার কিন্তু ভেতরে চলে এসেছি, আর দেখো দুর্গা প্রতিমার মুখটা কতটা সুন্দর, খুব ভালো লাগছে আমার মাকে দেখতে। তো বন্ধুরা, লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছে, আর ওপরে দেখো চূড়া লাইটগুলো কি ভালো লাগছে। তো বন্ধুরা, এই প্যান্ডেলটা আমি কোথায় দেখেছি এবার তোমাদেরকে বলি। এই প্যান্ডেলটা কিন্তু আমি দেখতে এসেছিলাম পানপুরে। আমাদের এখানে পানপুরের প্যান্ডেল, এটা কিন্তু পানপুরের প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে। তোমরাও এসে একবার দেখে যাবা, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা পানপুর থেকে আমার এই ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু এসেছিলাম পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় প্যান্ডেলটা দেখতে।